ছবির প্রাণীগুলোকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি যদি বলি এই তিনটা প্রাণীর মধ্যে কি একটা সাধারণ বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারি, তখন কি বলবে? এটা হচ্ছে একটা কুমির, এটা একটা সাপ এবং এটা একটা কচ্ছপ। তো এই তিনটা প্রাণীর মধ্যেই একটা সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়, যেটা হচ্ছে এদের বুকে বা পেটে ভর দিয়ে হামাগুড়ির সাহায্যে চলন সম্পন্ন করে। এই যে হামাগুড়ির সাহায্যে এরা চলন সম্পন্ন করে বা বুকে ভর দিয়ে এরা হাঁটে বা চলে, এই বৈশিষ্ট্যটার কারণে এই শ্রেণীভুক্ত প্রাণীগুলোকে বলা হয়ে থাকে সরীসৃপ। সরীসৃপ বা রেপটাইল, এই রেপটাইল শব্দটা এসেছে ল্যাটিন শব্দ রিপেয়ার থেকে, এবং এই রিপেয়ারে শব্দটার অর্থ হচ্ছে হামাগুড়ি দিয়ে চলন। তো এরা হামাগুড়ি দিয়ে চলন সম্পন্ন করে দেখেই এদেরকে বলা হয়ে থাকে সরীসৃপ বা রেপটিলিয়া। এই শ্রেণীভুক্ত প্রাণীগুলোর আরও কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এদের দেহ শুষ্ক থাকে। অর্থাৎ আগে যেমন আমরা উভচর পড়ার সময় দেখেছি উভচরের ত্বক গ্রন্থিযুক্ত এবং উভচরের দেহ সবসময় আর্দ্র বা ভেজা একটা অবস্থা থাকে, সেটা এদের মধ্যে আমরা দেখব না। এই সরীসৃপ জাতীয় প্রাণীগুলোর দেহ সবসময় শুষ্ক থাকে। এদের দেহে আইস থাকে। এখন বলা যেতে পারে যে সাপ বা কচ্ছপ, এদের দেহে তো আমরা আইস দেখছি না। এদের আইসটা পরবর্তীতে শক্ত একটা প্লেটে রূপ নেয়, যেটা হচ্ছে এদের দেহে শক্ত জাতীয় আইস থাকে। তো আমরা বলতে পারি কুমির, সাপ, কচ্ছপ ইত্যাদি সরীসৃপের দেহে আইস আছে, তবে সেই আইসটা সাধারণ মাছের আইসের মতো না, সেই আইসটা হচ্ছে এক ধরনের শক্ত প্লেটের মতো। এছাড়াও এদের দেহে ফুসফুস আছে। এর আগের প্রাণীগুলো বা এর চাইতে অনুন্নত যে প্রাণীগুলো, তাদের মধ্যে কিন্তু আমরা ফুসফুসটা খুব একটা দেখিনি। আমরা দেখেছি হয় ফুলকা আছে, না হলে পরবর্তীতে ফুলকাটা ফুসফুসে পরিণত হয়। তবে এই প্রথম এখানে এটাই হচ্ছে প্রাণী জগতের প্রথম একটা শ্রেণী বিভাগ যাদের দেহে আমরা পূর্ণাঙ্গ ফুসফুস দেখতে পাবো। আমরা যদি এদের আঙুলগুলো লক্ষ্য করি, তখন আমরা দেখব এদের আঙুলে কিন্তু নখ থাকে। অর্থাৎ এদের পায়ে বা হাতে, অর্থাৎ এদের যে পায়ের নখরযুক্ত আঙুল রয়েছে। এছাড়াও এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের দেহে ফুসফুসই কিন্তু একমাত্র শ্বসন অঙ্গ। এদের যে হৃৎপিণ্ডটা রয়েছে, এদের হৃৎপিণ্ডে রয়েছে ভেন্ট্রিকল এবং রয়েছে নিলয় এবং অলিন্দ। এই যে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, নিলয়, অলিন্দ রয়েছে, এই অংশগুলো এদের দেহে সম্পূর্ণ নয়, অর্থাৎ অসম্পূর্ণ। এই কারণে এদের হৃৎপিণ্ডকে বলা হয়ে থাকে, এদের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। এছাড়াও এদের কোনো লার্ভা দশা নেই। এদের ভ্রূণের পরিস্ফুটনের সময় বহির্ভ্রূণীয় ঝিল্লি সৃষ্টি হয়, যে কারণে এদের কোনো ধরনের লার্ভা দশা দেখা যায় না।